অনেক ভাই হলে জানতে চাইছেন যে তারাবির নামাজ না পড়লে রোজা হইব নি। ইনশাআল্লাহ আজকে এই সম্পর্কে সংক্ষিপ্ত হিসাবে আপনারা উত্তর দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো তার আগে ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজ সম্পর্কে জানবো যে তারাবির নামাজ পড়িলে কিতা হয়, এই সম্পর্কে আমরা সামান্য জানবো। দেখুন, তারাবির নামাজ আপনার গোটা 12 মাস তারাবির নামাজ চলে না ভাই, এক মাস চলে, মাত্র এক মাস রমজানুল মুবারকর মাসও তারাবির নামাজ চলে। কত রাখাত পড়বা? দেখুন, তারাবির নামাজ 20 রাখাত আপনি পড়বা, 20 রাখাত আপনি পড়বা, যে তার কম আপনি পড়বা নাই। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে লইয়া আজ পর্যন্ত 20 রাখাত তারাবির প্রচলন আরম্ভ হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে বুখারী শরীফের 1129 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি যাত লাইলা। এক রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে তশরিফ লইয়া গেলা। ফাসাল্লা বিসলাতিহিন নাস, সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর ইমামতিত, অর্থাৎ আল্লাহর নবীর পিছনে আল্লাহর নবী তারাবির নামাজের ইমামতি করছেন। সাহাবা হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘরে তারা তারাবির নামাজরে আদায় করছেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, তারপরে হযরত আয়েশা ফরমায় যে পরের দিন যখন আল্লাহর নবী আবার মসজিদে তশরিফ নিলা, তো আগর দিনের তুলনাত পরের দিন সাহাবায়ে কেরামসকলের সংখ্যা আরো বাড়ি গেছে, অর্থাৎ আরো বেশ হয়ে গেছে। আগর দিন যে পরিমাণ সাহাবা আসলা তারাবির নামাজে, পরের দিন তার থেকে আরো ডাবল হয়ে গেছে সাহাবা সকল। তো পরের দিন 3 নম্বর দিন হয়তো আল্লাহর নবী মসজিদের মধ্যে তারাবি পড়ানিত গেছেন না, কিন্তু সাহাবায়ে কেরামসকলের সংখ্যা যথেষ্ট পরিমাণে বাড়িছে, ওলা বাড়া বাড়িছে যে মসজিদের উঠান পর্যন্ত জায়গা নাই হয়ে গেছে, জায়গা সব ব্লক হয়ে গেছে। সাহাবায়ে কেরামসকলে ওলা ভিড় করছেন এই আল্লাহর নবীর ঘরে নামাজ পড়িবার লাগিন, তারাবির নামাজ। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাত আল্লাহর নবী আর মানে আর নামাজ পড়াইবার লাগিন গেছেন না। ফালাম্মা আসবাহা ক্বাদ রাআইতুল্লাযী সানাতুহুম, যে সকালে যখন সকাল হইল তখন সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামসকলরে কইলা, হে সাহাবায়ে কেরামসকল, আমি তোমাদের তারাবির নামাজ আমি তোমার লক্ষ্য করছি যে তুমি তাই যে পরিমাণ গুরুত্ব সহকারে নামাজ পড়িছো তারাবির নামাজ আমার পিছনে, আমি এই কথারে আমি লক্ষ্য করলাম আর আমি আশঙ্কা করলাম, ডরাইলাম, ভয় করছি যে এই নামাজ দেখলাম আল্লাহর কাছে অত পছন্দনীয় হয়েছে, আল্লাহ এত পছন্দ করছেন, আমি ডরাইলাম যে আল্লাহ কি জানি যদি তোমাদের উপরে ফরজ করে দিলেন। এই আশঙ্কা, এই ডরে, এই ভয়ে আমি আগামীকাল তোমাদের আর নামাজ পড়াইবার লাগিন আইসি নাই। ফাতাওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরু আলা যালিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে তারাবির নামাজ চলছে। আল্লাহর নবী তান জীবন দশায় 2 দিন বা 3 দিন তারাবির নামাজ জমাতে পড়াইছেন। কত রাকাত পড়াইছেন জানা গেছে না, কিন্তু নামাজ পড়াইছেন, সাহাবা হলে পড়াইছেন। এই অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলা। وكان الأمر على ذلك في خلافة أبي بكر الصديق رضي الله تعالى عنه صدرا من خلافة عمر بن الخطاب, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরের খলিফা হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের যুগেও তারাবির নামাজ এইভাবে চলছে, যে সাহাবায়ে কেরাম হলে একলা একলা নামাজ পড়িছেন, তারাবির নামাজের উৎসাহ চলতো। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরমাইছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে মানুষে রমজান মাসও তারাবির নামাজ ঈমান এবং সওয়াবের আশায় যে মানুষে তারাবির নামাজ পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই বন্দার বিগত জিন্দেগির সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দেন। এই উৎসাহ চলতো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফত শেষ হইল, দুনিয়া থেকে তাইনো বিদায় নিলা। পরের খলিফা হইলা হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আরম্ভণীতে শুরুর দিকে এইভাবে তারাবির নামাজ মানে চলতো। আবু বকরের যুগ জেলা চলছে, উমরের যুগ এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ জেলা চলছে, আবু বকরের যুগের আরম্ভণীতে এইভাবে চলতো।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক হাদিস রে নকল করছেন, হাদিস বয়ান করছেন, বয়ান বর্ণনাকারী আব্দুর রহমান আল কারি একজন সাহাবী। আনা আব্দুর রহমান আল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجت مع عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان إلى المسجد। হযরত আব্দুর রহমান আল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে রমজান মাসও মসজিদের মধ্যে প্রবেশ করলাম। আব্দুর রহমান আল কারি কইন, আমি উমর রাদিয়াল্লাহু আনহুর লগে রমজান মাসও মসজিদের মধ্যে প্রবেশ করলাম। গিয়া দেখা যায় যে ফাইদান নাস আউজাউ মুতাফাররিকুন, সাহাবায়ে কেরাম হলে নমাজ পড়িতরা, একলা একলা নমাজ পড়িতরা, কোনো জমাত নাই। বা কেউ যদি জমাত কতরা, দুইজনে তিনজনে চারজনে মিলিয়া এক একটা জমাত কতরা, কেউ একলা পড়িতরা, কেউ দুইজন চারজন ছজন পাঁচজন তিনজন মিলি এক একটা মানে জমাত কতরা, পৃথকে পৃথকে তারা জমাতও কতরা, একলা একলাও নমাজ পড়িতরা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য যখন দেখেন, দেখিয়া মানে তাইন মানে কল্পনা করেন, তাইন মনে মনে ভাবেন, কইন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ওয়াল্লাহি ইন্নী লাউ উরানি লাউ জামাতুহা উলাই আলা কারিহিন ওয়াহিদিন লাকানা আমসালা। যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আল্লাহর কসম, আমি যদি এই মসজিদের সমস্ত মুতাওয়াল্লি হলরে যদি জমাইয়া আনিয়া একজন ইমামর নেতৃত্বত যদি তারাবির নমাজরে যদি আমি আদায় করাইতে পারতাম, তাহলে দেখা দৃশ্যটা কত সুন্দর লাগতো। হাসাতো এক মসজিদের মধ্যে পৃথকে পৃথকে অনেক গ্রুপ মিলি মানে ছোট 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 জমাত ঢের খতরা এক মসজিদের মধ্যে। কেউ একলাও পড়িতরা, কেউ তিনজনে মিলিয়াও, দুইজনে মিলিয়াও, পাঁচজনে মিলিয়াও নমাজ পড়িতরা। উমর রাদিয়াল্লাহু আনহু দৃশ্য দেখিয়া কইলা যে আল্লাহর কসম, সারারে যদি আমি এক ইমামের পিছনে খাড়া করিয়া যদি নমাজ পড়াইতে পারতাম, তাহলে কত না সুন্দর লাগতো দৃশ্য। তারপরে ফাজামাআহুম উমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বত মানে তারাবির নমাজ জমাতে চালু করেন। অর্থাৎ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইমাম বানাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দিন তাকিন তারাবির নমাজ আরম্ভ করছেন। আজ দিন পর্যন্ত 1450 বছর হয়ে গেছে, আজ দিন পর্যন্ত তারাবির নামাজ জমাতে চলের। সুবহানাল্লাহ, তারাবির নামাজ আজ দিন পর্যন্ত জমাতে চলের, আলহামদুলিল্লাহ। দেখুন, এখন প্রশ্ন হইয়া থাকছে গিয়া যে মানে তারাবির নামাজ না পড়িলে, এখন তারাবির নামাজ পড়া কিতা আমরা পাইছি, মানে তারাবির নামাজ পড়িলে কিতা হয় এখানেও আমরা পাইছি। দেখুন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, আল্লাহর নবী ফরমান যে মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে মানুষে রমজানুল মুবারকর মাসও তারাবির নামাজ ঈমান এবং সওয়াবের আশায় যে মানুষে পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই বন্দার বিগতর সমস্ত গুনারে আল্লাহ পাকে মাফ করে দেন। তারাবির নামাজ মানে কিয়ামুল লাইল, যারা হাদিসের ভাষায় কয় অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত, মিস করবা না, পড়িবা। কেউ যদি পড়তে যদি না পারেন, রোজা ছাড়িবা নাই ভাই, রোজা ছাড়িবা নাই, রোজা ছাড়িবা নাই। যে তারাবির নামাজ পড়তে পারছি না, যে আমার রোজা হইতো না, ভুল ধারণা, আপনি ভুলের মধ্যে আছেন। আপনি কোনো সময় এই কল্পনা নিয়ে আপনি রোজা ছাড়িবা নাই, না হলে আপনি বহুত বড় গুনাহগার হয়ে যাইবা। আপনি জানি বুঝি আপনি গুনাহ করছেন। যদি আপনি তারাবির নামাজ না পড়ার কারণে, পড়তে না পারছেন, এর কারণে যদি আপনি রোজা ছাড়ি দেন, আপনি বহুত বড় গুনাহগার হইবা। রোজা ছাড়িবা নাই, পড়তে পারছেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি পড়ার চেষ্টা করবা। তারাবির নামাজে পড়িলে অতিরিক্ত সওয়াব আছে, অতিরিক্ত বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ আছে। যদি কোনো কারণবশত উজরে বা অসুবিধায় যদি আপনি পড়তে না পারেন, রোজা ছাড়িবা না ভাই। তারাবির নামাজ পড়া সুন্নত, রোজা রাখা ফরজ। বড় কোনটা? ফরজ। গতিকে এখানে মানে কথা একদম স্পষ্ট ক্লিয়ার যে তারাবির নামাজ কোনো কারণবশতে উজর আপত্তি দর্শাইয়া যদি পড়িতে না পারি, আমরা রোজা ছাড়িতাম নাই। কারণ তারাবির নামাজ পড়া সুন্নত, রোজা রাখা ফরজ। আপনি পড়ার তারাবির নামাজ পড়ার আপনি হর হালতো আপনি চেষ্টা করবা যেন আপনি প্রত্যেক অক্ত আপনি তারাবির নামাজ কমসে কম আপনি রমজান মাসও ভাই মানে আস্তা এলেমেলে খাটাইছি, আস্তা মাস মানে আস্তা বছর খাটাই দিছি, কমসে কম রমজান মাস মানে
তারাবির নমাজ আমরা কমসে কম জমাতুর সহিতে আমরা পড়ার চেষ্টা করি। আল্লাহ পাকে আমরারে বুঝার তৌফিক দান করুক।